বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এমন এক দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র বেফাঁস মন্তব্যই বদলে দিতে পারে নির্বাচন পূর্ব রাজনীতির সম্পূর্ণ চেহারা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রত্যেকেই যখন এক একটি পদক্ষেপ ফেলছে খুব ভেবেচিন্তে, সেখানে যদি হঠাৎ করেই ধর্মীয় কোনো বিষয়ে সংবেদনশীল বক্তব্য দেওয়া হয় তাহলে তা ঝড় হয়ে আছড়ে পড়তে পারে দলের উপরই। কেননা বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আর যাই হোক না কেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার পরিণাম কখনোই ভালো হবে না। দেশের বর্তমান রাজনীতি যখন ছেয়ে আছে এমন এক কঠোর বাস্তবতার চাদরে, তখন হঠাৎ করেই সামনে এলো এমন একটি বক্তব্য যা রাজনৈতিক পর্যবেক্ষক, আলেম ওলামা ও নাগরিক সমাজ থেকে শুরু করে সাধারণ ভোটারদের পর্যন্ত টেনে নিয়ে গেছে এক তীব্র সমালোচনার মধ্য দিয়ে। কিন্তু কি সেই বক্তব্য যার কারণে দেশের রাজনৈতিক মহলে হঠাৎ করেই তৈরি হলো এমন তীব্র আলোড়ন? ফেব্রুয়ারিতে সংগঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি। সম্প্রতি ইসলাম ধর্মে পুরুষদের 4 বিয়ে সংক্রান্ত একটি মন্তব্য করে রাতারাতি বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন তিনি প্রশ্ন তোলেন, একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে, এই অধিকার কি আমার বোনেরা দিয়েছেন কাউকে? এই সমাজ আমরা চাই না, এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গাও আমরা দিতে চাই না। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের ধর্মপ্রাণ মুসল্লি থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে আসতে থাকে তীব্র প্রতিক্রিয়া। মানুষ হতবুদ্ধি হয়ে প্রশ্ন তোলে, কী কারণে এমন এক সংবেদনশীল ধর্মীয় বিধান নিয়ে তিনি মন্তব্য করলেন? তার পেছনে কি কোনো গভীর রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছিল, নাকি এটি কেবলমাত্র অজ্ঞতা থেকে করে বসা একটি ভুল? যত সময় যাচ্ছে এই বক্তব্যের প্রতিক্রিয়া ততই বিস্তৃত হচ্ছে। সাধারণ মুসলিম জনতার মাঝে তুলির বক্তব্যটি কেবলই একটি ব্যক্তিগত খামখেয়ালি নয়, বরং এটি এমন একটি ধর্মীয় বিধানকে অস্বীকার করা যার প্রতি মুসলমানদের আবেগ, বিশ্বাস এবং ধর্মীয় দায়বদ্ধতা শতাব্দীর পর শতাব্দী ধরে গভীরভাবে গেঁথে আছে। ইসলাম 4 বিবাহের এই বিধানকে কোনো ব্যক্তির ইচ্ছার উপরেই ছেড়ে দেয়নি, বরং কঠোর শর্ত, দায়িত্ববোধ এবং সার্বিক সমতার ভিত্তিতে দিয়েছেন। আর্থিক সক্ষমতা, মানসিক পরিপক্কতা, স্ত্রীদের প্রতি সমান আচরণের প্রতিশ্রুতি, এসব একটিও পূরণ করতে অক্ষম হলে 4 বিবাহের অনুমতিও কার্যত স্থগিত থাকে। এটি একটি সুগঠিত এবং দায়িত্বশীল প্রক্রিয়া যা সমাজকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে এবং বিধবা ও এতিমদের কল্যাণের জন্য এক বিশেষ পরিস্থিতিতে প্রবর্তিত করেছে। এই প্রেক্ষাপটে ঢাকা 14 আসনের বিএনপি ঘোষিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এমন সমাজ চান না যেখানে 4টি বিয়ে করা যায়। মূলত ইসলামের এই সকল স্পর্শকাতর বিধান সম্পর্কে পরিষ্কারভাবে না জেনে কোনো ধরনের মন্তব্য দেওয়া মানে সমাজে বিভ্রান্তি ছড়ানো। ইসলামের বিধান মেনে চলা বা অনুশীলন না করা যে কোনো মানুষের ব্যক্তিগত ইচ্ছার বিষয়। কেউ যখন কুরআন বা হাদিসের কোনো একটি বিষয়কে অস্বীকার করে তখন তার কেবল নিজস্ব নৈতিক বিচ্যুতিতেই সীমাবদ্ধ থাকে না, এটি সরাসরি প্রশ্ন তোলে সেই ব্যক্তির ঈমানের ওপর। কুরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার একটি আয়াতে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছে তা অস্বীকার করে সে কাফের। এছাড়াও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করে সেই কাফের। মূলত একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বের হবে না যতক্ষণ না সে হারামকে হালাল আর হালালকে হারাম বলে মনে না করবে। স্বয়ং আল্লাহ তাআলা যে বিষয়কে হালাল করেছেন সেটিকে অস্বীকার করা মানে ঈমানের উপর সরাসরি আঘাত হানা। ঈমান যেমন অন্তরের বিশ্বাসের উপর নির্ভর করে, তেমনি মৌখিক স্বীকৃতির উপরও নির্ভর করে। সেই ব্যক্তি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যে ইসলামের যে কোনো বিধিবিধানকে অস্বীকার করে, এমনকি এটি তাকে কাফের হিসেবে আখ্যা দেওয়ার জন্য যথেষ্ট। পুরুষের 4 বিয়ে সংক্রান্ত এমন বিভ্রান্তিকর মন্তব্য করার ফলে সানজিদা ইসলাম তুলি স্পষ্টভাবেই তার ঈমানের ওপর একটি বড় প্রশ্নচিহ্ন এনে দাঁড় করিয়েছেন।
একজন মুসলমান হিসেবে কোরআনের কোনো বিধানের বিরোধিতা করা কখনোই কাম্য নয়। এটি তার মুসলিম পরিচয়কেই হুমকির মধ্যে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। যেখানে ইসলাম ইনসাফের ভিত্তিতে প্রতিটি বিষয়ে নির্দেশনা দিয়েছে, সেখানে কেবলমাত্র অজ্ঞতা থেকে এই ধরনের বক্তব্য দেওয়া নিছকেই বোকামি। কারণ নির্বাচনের আগের ঠিক এই সময়টাতে মানুষ মুখিয়ে থাকে তাদের ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের চাল চলনের দিকে। এই সময় যে কোনো ভুল পদক্ষেপেই পাল্টে দিতে পারে পরবর্তী রাজনীতির গতিপথ। এই ইস্যুটি দেশের চলমান রাজনীতির ক্ষেত্রেও একটি বিস্তৃত বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, সানজিদা ইসলাম তুলি কি সত্যিই না বুঝে এমন বিতর্কিত মন্তব্য করেছেন, নাকি এটি বিএনপির কোনো পরিকল্পিত রাজনৈতিক কৌশলেরই একটি অংশ? কেননা জুলাই পরবর্তী বাংলাদেশে বিএনপির অবস্থান আর আগের মতো দৃঢ় নেই। তাদের একটি বিরাট ভোট ব্যাংক এখন অনেকটাই নড়বড়ে অবস্থানে চলে এসেছে। মূলত আগে থেকেই বিএনপির কোনো মৌখিক আদর্শগত অবস্থান ছিল না। দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে মূলত অন্য দুইটি কারণে। প্রথমত, বিএনপিকে সাধারণ মানুষ দেশে এনেছে ভারত বিরোধী একটি শক্তি হিসেবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের বিপরীতে একটি শক্ত বিরোধী দল হিসেবে বিএনপির গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে ছিল বরাবরই বেশি। কিন্তু রাজনীতির এই খেলা এখন একদমই বদলে গেছে। গত 1.5 বছরে বিএনপি দেখিয়ে দিয়েছে তারা এতটাও ভারত বিরোধী মনোভাব পোষণ করেন না। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধেও তাদের তেমন কোনো তৎপরতাই লক্ষ্য করা যায় না। অন্তত তাদের বিভিন্ন সময় দেওয়া বক্তব্য ও কর্মকাণ্ডগুলোতে সেই চিত্রই উঠে এসেছে। তাই তো আওয়ামী লীগ পতনের পর দেশের মানুষ বিকল্প হিসেবে বিএনপিকে মেনে নিতে দ্বিধাবোধ করছে। এই অবস্থায় বিভিন্ন মহল থেকেই বিএনপি তাদের ভোট ব্যাংক হারিয়েছে। যারা আগে বিএনপির ওপরে ভরসা রাখতে চাইতো, তারাও এখন হাঁটতে শুরু করেছে উল্টো পথে। বিএনপি এখন চাইছে দেশের তরুণ ভোটারদের আকৃষ্ট করতে, বিশেষ করে নারী ভোটারদের। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে সেই সকল তথাকথিত নারীবাদীদের। তারা ধর্মকে এতদিন ধরে ব্যবহার করে এসেছে নিজেদের সুবিধাজনক অবস্থান থেকে। পুরুষের 4 বিয়ে সংক্রান্ত এই বক্তব্য দেওয়ার ফলে সহজেই এই বিশেষ মহল আকৃষ্ট হবে বিএনপির দিকে। তাতে হয়তো বিএনপির বাক্সে এসেই পড়বে তাদের এক একটি মূল্যবান ভোট। তবে কি সেই প্রয়োজন থেকেই তুলি এমন একটি বক্তব্য দিলেন? এই কৌশল যদি সত্যিই থেকে থাকে, তবে সেটি উল্টো দিকেও ঘুরতে পারে। বাংলাদেশের ইতিহাস বলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সেই প্রতিক্রিয়া কখনোই ক্ষণস্থায়ী হয় না, বরং তা ছড়িয়ে পড়ে আরও গভীরে, যা পরবর্তীতে নির্বাচনী ফলাফলের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। 5 আগস্টের পর দেশের রাজনীতি যেভাবে পাল্টে গেছে, তাতে ভোটারদের মানসিকতা আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তুলির মন্তব্য সেই সংবেদনশীলতার কেন্দ্রে গিয়ে আঘাত করেছে বলেই মনে করছে অনেকে। ফলে পুরো বিষয়টি এখন রূপ নিয়েছে একটি জাতীয় আলোচনায়, যেখানে রাজনীতি, ধর্ম, সামাজিক মূল্যবোধ সব একসঙ্গে মিলেমিশে গেছে। এর প্রভাব শুধু ঢাকা 14 আসনই নয়, ছড়িয়ে যেতে পারে বিএনপির অন্যান্য সব আসনের মধ্যেও। কেননা এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সানজিদা ইসলাম তুলির এমন মন্তব্যের কোনো প্রকার জবাবদিহিতা চাওয়া হয়নি। দেশের মানুষ ঠিক এই জায়গাটাতেই ফুঁসে আছেন। তাদের দাবি, ইসলামের এমন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে এমন অবিবেচকের মতো মন্তব্য দেওয়ার কারণে জনসম্মুখে ক্ষমা চাইতে ও তওবা করতে হবে তুলিকে। তা না হলে এমন মন্তব্য দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মনে যে দাগ কেটেছে, তা সহজেই মুছে যাবে না। উল্টো এর প্রভাব পড়বে সরাসরি ভোটের মাঠে। এদিকে সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে বলিষ্ঠ ইসলামী নেতৃত্বদের নীরবতার দিকে। হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি সাধারণ কোনো ধর্মীয় ইস্যু সামনে এলেই দ্রুত তার অবস্থানের জানান দেন, তিনি এখনও পর্যন্ত তুলির মন্তব্য নিয়ে কোনো কথাই বলেননি। এই নীরবতা অনেকের মাঝেই নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তিনি কি এবারও তার ধর্মীয় আদর্শ রক্ষা করবেন, নাকি জোটবদ্ধ রাজনীতির জালে জড়িয়ে এড়িয়ে যাবেন ইসলামের বিরুদ্ধে এমন স্পর্শকাতর মন্তব্যকে? একইভাবে জমিয়তে উলামা ইসলামের নেতারাও এখনও স্পষ্ট অবস্থান নেয়নি।
তবে কি তারা দলীয় স্বার্থে নিজেদের অবস্থান গোপন রেখেছেন? এই অনিশ্চয়তা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তুলির এই বক্তব্য সরাসরি ইসলামের একটি মৌলিক বিধানকে চ্যালেঞ্জ করেছে, যা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। এই ক্ষোভের আগুন যে আগামী দিনে ভোটের মাঠে ভয়াবহ আকারে পড়তে চলেছে তা সহজেই অনুমান করা যায়। এই বক্তব্যের ফলে তুলি কেবল নিজের অবস্থানকেই দুর্বল করেননি, বরং তিনি তাদের দেশের ধর্মভীরু ভোটারদের মধ্যেও এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছেন, যা বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে আরও নিশ্চিত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মানুষ ধর্মীয় অনুভূতিতে অত্যন্ত সংবেদনশীল। এই অনুভূতিতে আঘাত লাগলে মানুষ সাধারণত প্রতিশোধমূলক ভোট দেয়। তুলির ঘটনাও এখন সেই ক্ষেত্রই তৈরি করেছে। এর উত্তর গিয়ে মিলবে বিএনপির ভোটের বাক্সেই। ইতিহাস বলে, বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় ইস্যু কখনোই উপেক্ষা করা যায় না। একটি সামান্য মন্তব্যও পারে পুরো নির্বাচনী হিসাব নিকাশকে বদলে দিতে। তুলি হয়তো ভেবেছিলেন তার কথা আলোচনার জন্ম দেবে, বিএনপি হয়তো ভেবেছিল এটি একটি কৌশলগত সুবিধা তৈরি করবে, কিন্তু জনগণের আবেগ ও বিশ্বাস যে কোনো রাজনৈতিক কৌশলের চেয়ে অনেক বড়। আর এই বাস্তবতা আবারও সামনে এসেছে। এখন শুধু অপেক্ষা, ভোটের দিনে এর সুনির্দিষ্ট প্রতিফলন ঠিক কিভাবে প্রকাশ পায়।